দর্শক, স্ক্রিনে যে আপনারা এইমাত্র ভিডিওটি দেখলেন, এই ধরনের ভিডিও কিন্তু বর্তমান অনেক ট্রেন্ডিং রয়েছে, অনেক পপুলার। তো এই ধরনের ভিডিও কিন্তু আপনারা অনেকে এডিট করতে চাচ্ছেন। এই ধরনের ভিডিও কিভাবে এডিট করতে হয় তা হয়তো অনেকে জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিভাবে এডিট করবেন। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা আজকের এই স্ট্যাটাস ভিডিওটি আমরা ইনশট অ্যাপ থেকে করব। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা ইনশট অ্যাপে চলে যাব। ইনশট অ্যাপে আসার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন ফটো বলে একটা অপশন। এখান থেকে ফটো অপশনে ক্লিক করবেন। এখান থেকে নিউ প্লাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে। এখন আপনারা যে বর্তমান ভিডিওটি দেখছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড লিঙ্ক পেয়ে যাবেন। চাইলে সেখান থেকে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনারা চাইলে গুগল ক্রোম থেকেও আপনারা ভালো ভালো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল পেয়ে যাবেন আপনারা ক্যানভাস বলে একটা অপশন। এখান থেকে ক্যানভাসে এসে এখান থেকে ক্যানভাসটা আপনারা এখান থেকে একটু বাড়ি কমে দেখবেন। তো এখান থেকে আপনারা ফ্রেমটা এখানে রাখবেন। দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা হোয়াইট কালার ফ্রেম রয়েছে। তো এভাবে আপনারা একটু ফ্রেম রাখবেন। রাখার পর এখান থেকে টিকমার্ক করবেন। একটু স্ক্রল করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন পিআইপি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্লাস। এখান থেকে প্লাস অপশনটি ক্লিক করবেন। এখান থেকে আপনাদের আবার গ্লাইডটা শো করবে। এখান থেকে আপনারা হোয়াইট কালার একটি ব্ল্যাঙ্ক নিয়ে নেবেন। আপনারা যে কোনো একটি সাদা পেজ আপনারা স্ক্রিনশট দিয়ে সেখান থেকে আপনারা চাইলে কাট আউট করে নিতে পারেন। এখান থেকে সেই ব্ল্যাঙ্কটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সব দিয়ে এভাবে ধরে এটা আপনারা ফুল ভিডিওতে করে নেবেন। এটি করা হয়ে গেলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন টেক্সট বলে একটা অপশন। এখান থেকে আপনারা টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে এখানে আপনারা মূলত যা লিখতে চাচ্ছেন এখান থেকে আপনারা সেই স্যাড ক্যাপশনটি এখান থেকে লিখে দেবেন। তো এখান থেকে আমি একটি ক্যাপশন লিখে দিচ্ছি। ওকে, এখানে আমি একটি সেট ক্যাপশন লিখে দিলাম। এটি লেখা হয়ে গেলে এর পাশে দেখতে পাচ্ছেন ডাবল এ বলে একটা অপশন। এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে আসার পর, এই ফন্ট অপশনে আসার পর এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই একটি ফন্ট, এই একটি ফন্ট, এই একটি ফন্ট। আমি কিন্তু এখানে আরো অনেকগুলো ফন্ট এখানে অ্যাড করেছি। ইনশটে কিভাবে ফন্ট অ্যাড করতে হয় এই নিয়ে অলরেডি আমি একটি ইউটিউবে ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, এবং কি আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও শেষে স্ক্রিনে আমি আমার সেই ভিডিওটি দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটি নিয়ে নিতে পারেন। এখান থেকে আপনাদের মতো আপনারা পছন্দের মতো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে কালার অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে টিকমার্ক করে ব্যাক আসবেন। এখান থেকে আপনারা এভাবে ধরে উপর দিকে বসিয়ে দেবেন। এখান থেকে আপনারা আবার টেক্সট অপশনে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা কিছু ইমোজি অ্যাড করবেন। আপনাদের ভিডিওটি, আপনাদের স্ট্যাটাস ভিডিওটি আরও অনেক বেশি অ্যাট্রাক্ট করার জন্য এখান থেকে আপনারা সেট কিছু ইমোজি অ্যাড করে নেবেন। এখান থেকে আমি এই ইমোজিগুলো দিয়ে দিলাম যাতে আমার এই স্ট্যাটাসটা আরও অনেক সুন্দর লাগে। তো এখান থেকে এটা আমি নিচের দিকে দিয়ে দিব। এটা আপনাদের মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এতটুকু রাখলাম। এখান থেকে আপনারা আবার টেক্সট অপশনে চলে যাবেন। টেক্সট অপশনে আসার পর এখানে আপনারা আরও চাইলে অনেক কিছু লিখে দিতে পারেন। এখানে আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আইডি কিন্তু এখানে লিখে দিতে পারেন, নাম লিখে দিতে পারেন। তো এখানে আমি লিখে দিচ্ছি। তো এখান থেকে বাস্তব কথা লিখে দিলাম। এখান থেকে কালার অপশনে যাব। এখান থেকে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমি আবারও ফন্ট অপশনে যাব। এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করে নেব। ফন্টটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এটাকে আমি ধরে এটাকে আমি এদিকে বসিয়ে দিব। তো প্রিয় ভিউয়ার্স, এখান থেকে আপনাদের ফটোটি এডিট করা হয়ে গেলে এখান থেকে উপরে ডান পাশে কর্নারে পেয়ে যাবেন সেভ বাটন। এখান থেকে সেভ বাটনে ক্লিক করে আপনারা ফটোটি সেভ করে নেবেন। সম্পূর্ণ ব্যাকে চলে আসবো। ব্যাগে আসার পর এখানে পেয়ে যাবেন ভিডিও বলে একটা অপশন। এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবেন। ভিডিও অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা নিউ প্লাস অপশনে ক্লিক করবেন। আপনারা এইমাত্র যে ফটোটি আপনারা সেভ করলেন এখান থেকে সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি সেই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে টিক মার্ক করে নিলাম। তো প্রিয় ভিউয়ার্স, আপনার ফটোটি অ্যাড করার পর এখান থেকে আপনার ফটোটি, আপনার স্ট্যাটাস ভিডিওটি আপনারা কোন রেশিওতে সিলেক্ট করতে চান আপনারা চাইলে যে কোনো রেশিওতে সিলেক্ট করতে পারেন। কি করার জন্য ফার্স্টে একটা অপশন পেয়ে যাবেন ক্যানভাস বলে। এই ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনারা টিকটক সাইজ আপনারা বিভিন্ন ধরনের রেশিও পেয়ে যাবেন। এখান থেকে আমি ভিডিও অপশনে ক্লিক করলাম। এবার আসেন আর এই স্ট্যাটাস ভিডিওটি আপনারা কত মিনিটের করতে চাচ্ছেন। এখানে চাইলে আপনারা ধরে এভাবে লং করে দিতে পারেন। আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিউরেশন। এখান থেকে ডিউরেশন অপশনে ক্লিক করে এখান থেকে পেন্সিলের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন। এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা যে কয় সেকেন্ডের ভিডিও করতে চাচ্ছেন এখান থেকে সেই কয় সেকেন্ড লিখে দিবেন। ধরুন এখান থেকে আমি 12 সেকেন্ডের একটি ভিডিও করব, স্ট্যাটাস ভিডিও। এখান থেকে 12 সেকেন্ড রেখে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এখান থেকে টিকমার্ক করব। দেন আমার এই ভিডিওটি 12 সেকেন্ড হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের এখান থেকে কিছু ব্ল্যাক স্ক্রিন, আপনার কিছু এফেক্ট এখান থেকে ইউজ করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পিআইপি বলে একটা অপশন। এখান থেকে এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমার গ্লাইডটা শো করবে। সো এখান থেকে যদি আপনাদের কোনো পছন্দের ফোল্ডার থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন
পাচ্ছেন রিসেন্ট বলে একটা অপশন, এখান থেকে রিসেন্ট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার পছন্দের ফোল্ডারটি এখান থেকে পেয়ে যাবেন। রিসেন্ট অপশনে ক্লিক করব, দেন এখান থেকে আমি একটা ফোল্ডার আগের থেকে সেভ করে রেখেছিলাম, সিলেক্ট করে নিচ্ছি। এই পেজে আসার পর এখানে একটি ফ্রেম বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ট্যাপ করতে হবে। তো এখান থেকে আমরা ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর একটু স্ক্রল করব, স্ক্রল করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন ব্লেন্ড বলে, এখান থেকে ব্লেন্ড অপশনে একটা ক্লিক করব। দেন এখানে 2 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন স্ক্রিন বলে, এখান থেকে স্ক্রিন অপশনে ক্লিক করব, দেন টিকমার্ক করে এখান থেকে ব্যাক আসবো। তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিনটি কিন্তু আমার ফুল ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এখান থেকে টিকমার্ক করে ব্যাক আসবো। দেন এখানে আমার কিছু এফেক্ট অ্যাড করতে হবে, অর্থাৎ আমার এই ভিডিওটি যা আছে, আমার ভিডিওটি আরও অ্যাট্রাক্ট করার জন্য, অনেক বেশি সুন্দর করার জন্য আমাকে এখানে কিছু এফেক্ট অ্যাড করতে হবে। এটি করার জন্য এখান থেকে পেয়ে যাবেন ফিল্টার বলে একটা অপশন, এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে এফেক্ট অপশনে ক্লিক করবেন। ফার্স্টে পেয়ে যাবেন এফেক্ট অপশন। এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের এফেক্ট পেয়ে যাবেন, এখানে আপনারা অনেক ধরনের এফেক্ট পেয়ে যাবেন, আপনারা যে কোনো এখান থেকে এফেক্ট অ্যাড করে নিতে পারেন। আপনারা এখানে অনেক ধরনের এফেক্ট পেয়ে যাবেন, আপনারা অ্যাড করে নিতে পারেন। বিট পেয়ে যাবেন, ফিল্ম পেয়ে যাবেন, স্লিপ পেয়ে যাবেন, রেট্রো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটি এফেক্ট অ্যাড করে নিচ্ছি, এখান থেকে শেখে চলে যাব, দেন এখান থেকে শেষে যে অপশন আছে, তো এখান থেকে আমি সেটি সিলেক্ট করে নেব। এই এফেক্টটি আমি এখান থেকে অ্যাড করতে চাচ্ছি। অ্যাড করা হয়ে গেলে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ভ্যালু বলে একটা অপশন, এখান থেকে ভ্যালুটা এখান থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখান থেকে আপনারা একদম মাইনাস করে দেবেন, যতটুকু রাখা যায় আর কি, এতটুকু রেখে এখান থেকে টিকমার্ক করে ব্যাক আসবেন। দেন এখান থেকে আপনারা যে এফেক্টটি অ্যাড করলেন, এখান থেকে এফেক্টের শেষে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিও এন্ড ক্লিক করে ফুল স্ক্রিন করে নেবেন। আপনারা ফুল ভিডিও কিন্তু এফেক্টটি অ্যাড হয়ে যাবে। এখন আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। এখান থেকে মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছি মিউজিক বলে একটা অপশন, এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে এফেক্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে মাঝখানে পেয়ে যাবেন মাই মিউজিক, এখান থেকে মাই মিউজিক অপশনে ক্লিক করবেন। এখান থেকে যদি আপনার অডিও কোনো সং থাকে এখান থেকে নিচে পেয়ে যাবেন, এবং আপনারা যদি চান কোনো ভিডিও সং এখানে অ্যাড করতে, সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও বলে একটা অপশন, এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। এই সংটি এখান থেকে অ্যাড করব, দেন এখান থেকে প্লাস অপশনে ক্লিক করব। ভিউয়ার্স, আমাদের কিন্তু ভিডিওটি কিন্তু এডিট করা কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি এডিট করা কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে ভিডিওটি সেভ করার জন্য এখান থেকে উপরে ডান পাশে কর্নারে পেয়ে যাবেন সেভ ব্ল্যাক আইকন, এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা ভিডিওটি সেভ করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে খুব সুন্দরভাবে আপনারা ইনশট দিয়ে আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিও আপলোড করে আপনাদের পছন্দের মতো আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন আপনাদের ভিডিও। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।